গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর লাইফস্টাইল। তুমি আবার চলে এসেছো ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কালনাতে, আমি পিসি, বাবা আর জামাই আর আমার ভাই। তো আমরা 5 জন মিলে যাচ্ছি এখন কালনায়। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে ফুল ব্লগটা দেখতে দেখে একটু স্কিপ না করে। আর কালনাতে যাওয়ার কারণ হচ্ছে ওখানে পুজো আছে। কি পুজো? কালী পুজো। তো কালনাতে যাওয়ার কারণ হচ্ছে আমরা কালী পুজো। যাচ্ছি রেল স্টেশন। प्यार को है सदियां काफी नहीं। এখন আমরা উঠে গেছি হচ্ছে ট্রেনেটা। আর এটা হচ্ছে रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं। তো এখানে ভাই ঝালমুড়ি কিনেছিল, তো ঝালমুড়ি কিনেছে, তো ওটাই খাচ্ছি, ঝালমুড়িটাই খাচ্ছি এখন আমি আর ভাই। তো যাই হোক, এখন কেন কি ওকে একা খেতে দেওয়া যাবে না, ও বমি করতে করতে এসেছে সারা রাস্তা। তারপর ট্রেনটা যেহেতু একটু লেট ছিল, সেজন্য আমি, বাবা আর পিসি আমরা 3 জন চলে গেছি চা খেতে। শ্রীরামপুর স্টেশনের নিচেটাতে ভালো চায়ের দোকান আছে, তো সেখানে চলে গেছি চা খেতে। যাই হোক, এখন আমার জামাই আসেনি চা খেতে, যেহেতু আমার জামাই বাইরে অত কিছু খায় না, তাই জন্য। ভাই আবার ঝালমুড়ি নিচ্ছে, দেখো। ওই ছোলা নিবি? হ্যাঁ, বসার জায়গা পাইনি গাই। তো যাই হোক, এখানে এখন আমার পিসি নিয়ে নিয়েছে ছোলা মাখা আমাদের জন্য। তো এখন আমরা ছোলা মাখা খেতে খেতে ট্রেনে করে এখন যাচ্ছি কাটোয়া স্টেশন থেকে, মানে কাটোয়া স্টেশন বলছি, কাটোয়া লোকালে করে আমরা এখন যাচ্ছি কালনা। তো এখন আমরা নেমে গেছি হচ্ছে কালনাতে। তো যাই হোক, আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেছি আমরা। এখন আমরা যাবো আমার দাদু বাড়ি। আমরা কালনায় চলে এসেছি। আর দেখো ভাই আমাকে, এটা কিসের চিপস রে? ও আচ্ছা, এটা কিসের একটা পাপড় এনে দিয়েছে, এই যে তোরা, এই যে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি খেয়াঘাট। ফাইনালি এসে গেছি। এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা টোটোতে উঠছি, যাবো খেয়াঘাট। আও अभी हम जा रहे हैं চা খাওয়া হয়ে গেল। পিসিও তো গেছিল। কালকে আমরা এখানে আসবো 108টা মন্দিরে। শুধু ঘাসগুলো দেখা। এই তো আমি আইতাছে। তুই শুয়ে রয়েছ কে? ঘরে এনে এনে আমাদেরকে ঘোরাচ্ছে, ঠিক আছে? অবশ্যই আর কত জনের বাড়িতে ঘুরবো? খালি পায়ে চলে যাবে। আরে আমি কি করবো? যাই হোক, আমার জামাই এসে সবার বাড়ি বাড়ি ঘুরছে। আমরা সবার বাড়িতে ঘুরে টুরে নিয়ে সবার বাড়িতে ঘুরে নিয়ে আমরা এখন যাচ্ছি মেলাতে। সুন্দর লাইটিং করেছে, তোমরা একবার লাইটিংটা দেখাচ্ছি, কি সুন্দর লাইটিংটা করেছে। এত লোকের সাথে, এত আত্মীয় স্বজনের সাথে দেখা করতে করতে আমার মাথা ব্যথা হয়ে গেল। মানে না জামা ছাড়া সুযোগ পাচ্ছি না কিছু, মানে এত লোকজন, জানি না কি করবো। আমার পেটে ব্যথা হয়ে গেল এত মানুষের সঙ্গে দেখা করে। হ্যাঁ, তারপর ভালো আছো বলতে বলতে বাবারে, আর প্রণাম করতে করতে তো আমার কোমরটাই ব্যথা হয়ে গেল। যাই হোক, আবার ডাকছে কি আমার কি বলে ছোট ছোট, হ্যাঁ
হ্যাঁ সবার ছোট তো হ্যাঁ এই যে কি রে বাবা এরা বিকেলে চুলকে পেছে গিয়ে এটাকে ক্লিন করবো যাই হোক এখন আগে ক্লিন করবো তারপর ফেস ওয়াশ করবো কারণ ওদিকে ফাংশন অলরেডি শুরু হয়ে গেছে আমরা এখন রেডি হতে পারি একা একা ফুচকা আছে দিদিকে ছেড়ে লজ্জা করে না ওর মার কাছে পাঠিয়ে দিই এত লোক মানে কোথা থেকে কোন কোন আত্মীয় চলে আসছে কিছু বুঝতে পারছি না সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কোথা থেকে কোন জন্মের কোন ঠাম্মা কোন দিদা চিনি না জানি না সব উদাও হয়ে চলে আসছে এসে বলছে চিনিস আমাকে আমি কি করে চিনবো আমাকে বলো যাই হোক এ কি এখানে ঢুকাবে নাকি ঘাটে যাবে ঘাটে তো যাই হোক চলো এখন আমরা কোথায় যাচ্ছি চা খেতে চলো চা খেতে হবে না চলো না চা খেয়ে চাই তো বন্ধ তাহলে কি করবো তাহলে এখানে এলে কেন চলো ওখানে ব্যাক করো আরে এখানে তো কোথায় যাচ্ছে এই তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো বাই অন্য কোনো ব্লগে না এই কালনার পার্ট 2 ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো পার্ট 2 এর জন্য ওয়েট করতে থাকো টাটা